আজকের ভিডিওটা সবথেকে বেস্ট হতে চলেছে, কারণ আজকে আমরা বলবো পায়রার ডানা নিয়ে। ডানা দেখে কী করে একটি ভালো পায়রা চেনা যেতে পারে। পায়রার মধ্যে যত প্রকারের পয়েন্ট যে সমস্ত জায়গায় থাকুক না কেন, ডানা হচ্ছে সর্বশ্রেষ্ঠ পয়েন্ট, সর্বপ্রথম পয়েন্ট। যেই পায়রার ডানা ভালো সেই পায়রা অন্যান্য জিনিস খারাপ হলেও সেই পায়রা পারফরমেন্স খুব ভালো দেয়, কিন্তু ডানা যদি খারাপ হয়ে যায় অন্যান্য জিনিস ভালো হয় তাহলে কিন্তু সেই পায়রা ভালো কিছু দেখাতে পারে না। তাই সবার প্রথমে আমাদের পায়রার ডানাকে মাহাত্ম্য দেওয়া উচিত। ডানা সবার আগে দেখুন, আপনারা যেই পায়রাই হোক না কেন, পৃথিবীর যেই প্রান্তে যেই ধর্মের পায়রাই হোক না কেন, পাকিস্তানি বলুন, তুর্কিশ টামলার বলুন বা দেশি ব্লাড লাইন, এভরিথিং সব ডানা আগে দেখবেন। আমরা এবার বলবো যে ডানার মধ্যে কী দেখা উচিত। তো অনেকেই আছেন যারা কিনা পায়রা চেনার ক্ষেত্রে খুব আগ্রহী, তারা মন দিয়ে দেখুন, আমি আপনাদের জন্যই বানাচ্ছি, আপনাদের একদম ক্লিয়ার হয়ে যাবে, আপনারা ঠকবেন না। এই জিনিসগুলো দেখবেন, ঠকবেন না তো নাই, কিন্তু ভালো লেভেলের পায়রা পেয়ে যাবেন। ঠিক আছে, প্রথমেই আপনারা ডানা খুলবেন। ডানার মধ্যে 2 থেকে 3টে সিস্টেম আমি বলে দিচ্ছি, এটা কেউ বলে না। একটা সিস্টেম হচ্ছে গিয়ে যখন ডানা এরকম টানবেন, এরকম আবার নিচের দিকে টেনে নেবে, আবার নিচের দিকে টেনে নেবে, মানে টানের ডানা এরকম টেনে নেবে। অনেক পায়রা আছে যখন ডানা ধরবে তখন এরমভাবে ছড়িয়ে প্রেশার দিয়ে ধরে রাখে, ওটা হচ্ছে এক ধরনের পায়রা। অনেক ধরনের পায়রা আছে, পায়রা দেখবেন এরকম নিচের দিকে ডাউন করে দেয়, এরকম ডানা হাতে ধরবে যখন নিচের দিকে ডাউন করে দেবে। তো 3টে ধরনের আজকে বলে দিলাম, আরও অনেক টাইপের আছে, কিন্তু এই 3টে দিয়ে আজকে আমি শুরু করি। একটা আছে এরকম টানলে পরে নিচের দিকে নিয়ে নেবে, আর এক ধরনের আছে এরকম ছড়িয়ে একদম প্রেশার দিয়ে দেয়, পুরো খুলে দেয়। আরেক ধরনের আছে নিচের দিকে এরকম প্রেশার দিয়ে দেয়। প্রথমে আমরা বলবো যেই পায়রার ক্ষেত্রে এরকম ধরে ভিতরের দিকে টেনে নেবে সেটার ক্ষেত্রে বলি। দেখুন, অনেকেই তো ভিডিও দেয় যে ডানা চেনার উপায়, যে কোনো একটা ডানা দেখিয়ে বা একটা পায়রার ভিত্তিতে কোনো দিনও পয়েন্ট সম্পন্ন হবেই না, হতেই পারে না। বিভিন্ন পায়রার ক্ষেত্রে আলাদা আলাদা পয়েন্ট, আলাদা আলাদা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, এটা হচ্ছে মূল একটা কথা। ঠিক আছে, তো প্রথমেই আমি বলি, যাই হোক, ডানা দেখার ক্ষেত্রে দেখবেন যেই ধরনের পায়রা এরকম টেনে নিচ্ছে ভিতরের দিকে, প্রথমে টান দিল, এরপরে যে জিনিসটা দেখতে হবে আপনারা এরকম ধরে রাখবেন, দেখবেন যে পালকগুলোর মধ্যে কতটা বেশি টান আছে। দেখুন গ্যাপ, সবাই তো বলে যে গ্যাপ নেই, কিছু নেই, ঠিক আছে, কোনো ব্যাপার না। গ্যাপ ওইসব দিকে নজর দেবেন না, ওগুলো খুব কোনো ব্যাপার না, ওগুলো না দেখলেও চলবে আপাতত। যেগুলো মূল ফ্যাক্টর সেগুলো দেবেন, কারণ আমি দেখেছি দেশি ব্লাড লাইনের পায়রার মধ্যে অনেক পায়রা গ্যাপ থাকে, তাও খুব ভালো পারফরমেন্স দেয়, ওটা কোনো অত বেশি ফ্যাক্টর দেখা যায় না। তো দেখবেন এবার যে এই যে পালকগুলো দেখবেন একটা আরেকটার উপরে কত বেশি চড়ে আছে। হ্যাঁ, আর দেখবেন এই যে মাথাগুলো আছে, পালকের একটা মাথাগুলো আছে, মাথার সাথে আরেকটা মাথা কত বেশি টানে আছে। এই যে দেখুন, এই যে মাথাগুলো কত বেশি টানে আছে, এই দেখুন প্রত্যেকটা পালক দেখুন, যত ভালো টান থাকবে, টানটা যত বেশিক্ষণ ধরে ধরে রাখবে তত বেশি বেস্ট, তত বেশি বেস্ট, এটা মাথায় রাখবেন। আচ্ছা, এরপরে যে পয়েন্টটা দেখবেন সেটা হচ্ছে পালকের মধ্যে একটা ব্যাপার বলে দিই। দেখুন এই পালকের মধ্যে ডিটেলসে না অনেক পয়েন্ট আছে, অনেক মানে গভীর গভীর পয়েন্ট আছে, অনেক সিক্রেট আছে যেগুলো 100% কাজে লাগে। আমরা ওগুলো অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেবো, আপনারা যদি কমেন্ট করেন। আচ্ছা, এইবার যেটা দেখতে হবে, এই যে কাঁধটা আছে না, এই কাঁধটা কিন্তু যত পাতলা হবে, যত সাঁটানো হবে, যত মাংস কম থাকবে তত ভালো। কিন্তু একটা সত্যি কথা বলে দিই, এই দেশি ব্লাড লাইনের মধ্যে না এই পাতলা একদম খুব কম পাওয়া যায়। ম্যাক্সিমামই হচ্ছে এটা গড়ে থাকে, একটা মাংস থাকে, মিডিয়াম থাকে। হ্যাঁ, তো তাদের মধ্যে কিন্তু ভালো পায়রা বেরিয়ে যায়, সেদের মধ্যে কিন্তু অনেক ভালো পায়রা থাকে বেশি। তো আপনারা শুধু চ্যাপটা আর এরকম একদম পুরো এখানে প্লেটের মতো খুচ করে বেড়ালেন, বাকি পায়রাগুলোকে হাতছাড়া করে দিলেন, ওরকম করলে হবে না।